ভোটের আগে অফিসার বদলে স্থগিতাদেশ চেয়ে করা যে মামলা তা খারিজ করে দেওয়া হলো। আইএস, আইপিএস ও বিডিও বদলে স্থগিতাদেশ চেয়ে জোড়া মামলা খারিজ করে দেওয়া হলো। হাইকোর্টে খারিজ হয়ে গেল আইনজীবী অর্ক কুমার নাগের জোড়া জনস্বার্থ মামলা। ভোটের আগে অফিসার বদলে স্থগিতাদেশ চেয়ে মামলা করা হয়েছিল। আইএস, আইপিএস ও বিডিও বদলে স্থগিতাদেশ চেয়ে জোড়া মামলা দায়ের করা হয়েছিল, তা খারিজ হয়ে গেল আজ কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে খারিজ করা হলো আইনজীবী অর্ক কুমার নাগের জোড়া জনস্বার্থ মামলা। 15 থেকে 19 মার্চের মধ্যে 46 জন অফিসার বদল নিয়ে প্রথম মামলা হয় এবং 267 জন ওসি, আইসি, বিডিও বদল নিয়ে দ্বিতীয় মামলা দায়ের হয়। এই জোড়া মামলায় খারিজ হয়ে গেল প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, তাহলে কমিশনের নির্দেশই বহাল রাখলো আদালত? দেখো, একদমই জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আইএএস এবং আইপিএস অফিসারদের বদলির ক্ষেত্রে এবং তার পাশাপাশি বিডিও, আইসি এবং ওসি বদলির ক্ষেত্রে, সেই সিদ্ধান্তই আজকে কলকাতা হাইকোর্ট বহাল রেখেছে এবং আইনজীবী অর্ক কুমার নাগ তার দায়ের করা দুটি জনস্বার্থ মামলা একই মর্মে, সেটা কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট খারিজ করেছে। এবং ইতিমধ্যেই নির্দেশনামার যে কপি সেটা কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এবং সেখানে কারণ হিসাবে যেটা ব্যাখ্যা করা হয়েছে তোমাকে সেগুলো বলবো। যে প্রথমত বলা হয়েছে যে এই মামলায় যিনি মামলা করছেন তিনি একজন আইনজীবী এবং যদি কোনো ধরনের জনস্বার্থ লঙ্ঘিত না হয় সেক্ষেত্রে কিন্তু এই বদলি নিয়ে একজন আইনজীবীর তার কোনো অভিযোগ থাকতে পারে না। এক, দুই, এখানে বলা হয়েছে এই আধিকারিকদের বদলি সেটা কিন্তু খুবই অল্প সময়ের জন্য করা হয়েছে, ফলে এটা বলা যায় না যে এই বদলির ফলে এ রাজ্যের প্রশাসন বিকল্প হয়ে যাবে। তার পাশাপাশি তিনটি অন্য হাইকোর্টের নির্দেশনামা উল্লেখ করে বলা হয়েছে যে একটি কর্ণাটক হাইকোর্টের, একটি এলাহাবাদ হাইকোর্টের এবং একটি অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের, যেই মামলাগুলোর ক্ষেত্রে এই তিনটি হাইকোর্ট জানিয়েছিল যে এই ধরনের কোনো বদলির কারণ ব্যাখ্যা করতে জাতীয় নির্বাচন কমিশন তারা কিন্তু বাধ্য নয় এবং এই ধরনের বদলি করা হলে এটা ধরে নিতে হবে যে জাতীয় নির্বাচন কমিশন এটাকে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সংগঠিত করার জন্য এই বদলি করা হয়েছে। এরপরে যেটা বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে প্রচুর সংখ্যক আধিকারিকদের বদলি করা হয়েছে বলে যে অভিযোগ করা হচ্ছিল সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু এই মন্তব্য। সেখানে বলা হয়েছে যে প্রচুর সংখ্যক আধিকারিকদের বদলি করা হয়েছে বলেই নির্বাচন কমিশন খামখেয়ালিভাবে বা অসৎ উদ্দেশ্যে এই আধিকারিকদের বদলি করছে সেইটা কিন্তু বলা যায় না। তার পরবর্তী ক্ষেত্রে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের আধিকারিকদের বদলির ক্ষেত্রে কমিশন সৎ মায়ের মতো আচরণ করছে, এইটা কিন্তু কলকাতা হাইকোর্ট মনে করছেন না। অর্থাৎ দ্বিমাতৃসুলভ আচরণ এখানে করা হয়েছে এমনটা কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট মনে করছেন না। তার কারণ হিসাবে যেটা বলা হয়েছে যে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে যে এখন পশ্চিমবঙ্গের সঙ্গে অন্যান্য যে রাজ্যে নির্বাচন হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু একই ধরনের বদলি নির্দেশ তারা দিয়েছেন, ফলে শুধুমাত্র পশ্চিমবঙ্গের সঙ্গে এই দ্বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে এমনটা তারা মনে করছেন না। এবং এর পাশাপাশি কলকাতা হাইকোর্ট এটাও মনে করছেন যে এর ফলে এই বদলির ফলে কোনো প্রশাসন ভেঙে পড়বে বা মানুষ বঞ্চনার শিকার হবে বা কোনো জনকল্যাণমূলক কাজ সেটা বন্ধ হয়ে যাবে, এইটাও কিন্তু কলকাতা হাইকোর্ট মনে করছেন না। তার পাশাপাশি শেষ কারণ হিসাবে যা উল্লেখ করা হয়েছে যে এই মামলার ক্ষেত্রে গণেশ কুমারের বিরুদ্ধে একটা অভিযোগ করা হয়েছিল যে তার সঙ্গে বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্বদের একটা যোগসাযোগ শুরু হয়েছে বলে তারা এই মামলায় অভিযোগ করছিলেন। কিন্তু এখানে বলা হয়েছে যে শুধুমাত্র কিছু ভিত্তিহীন অভিযোগ ছাড়া গণেশ কুমারের সঙ্গে এই রাজনৈতিক ব্যক্তিত্বদের যে যোগাযোগ রয়েছে এমন কোনো প্রমাণ কলকাতা হাইকোর্টের সামনে পেশ করা সম্ভব হয়নি। ফলে বুঝতে পারছো যে একদিকে যেমন এই মামলা খারিজ করা হয়েছে, তার পাশাপাশি এই যে পর্যবেক্ষণগুলো আজকে কলকাতা হাইকোর্টের নির্দেশনামায় দেওয়া হয়েছে সেই পর্যবেক্ষণগুলো কিন্তু মামলাকারীর পক্ষে এবং এরাজ্যের পক্ষে সেটা কিন্তু অত্যন্ত অস্বস্তির। এবং তুমি বুঝতেই পারছো যে আজকে কলকাতা হাইকোর্ট মাননীয় বিচারপতিরা কোনো রকম ভাবে জাতীয় নির্বাচন কমিশনের এই ভূমিকায় তারা কিন্তু হস্তক্ষেপ করেননি, এই বদলির নির্দেশের ওপর কোনো হস্তক্ষেপ করেননি, কোনো বদলির নির্দেশ প্রত্যাহার করা হয়নি। অর্থাৎ এ রাজ্যের আইএএস এবং আইপিএস অফিসারদের বদলি করে যেখানে পাঠানো হয়েছিল তাদেরকে সেখানেই কাজ করতে হবে এবং তার পাশাপাশি আইএএস এবং তার পাশাপাশি আইজি, ওসি এবং বিডিওদের ক্ষেত্রেও যে বদলির নির্দেশ দেওয়া হয়েছিল সেই বদলির নির্দেশও একইভাবে বহাল থাকবে, সেই বদলির নির্দেশও একইভাবে কার্যকর থাকবে। ফলে তাদেরকে যেখানে পাঠানো হয়েছিল তারা কিন্তু সেই পোস্টিংয়েই বর্তমানে কাজ করবেন এবং নির্বাচনের
কমিশনের কাজের ক্ষেত্রে কোনো রকম ভাবে হস্তক্ষেপ আজকে কলকাতা হাইকোর্ট করেনি। সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। ভোটের আগে অফিসার বদলে স্থগিতাদেশ চেয়ে করা মামলা হাইকোর্টে খারিজ হয়ে গেল। এর আগেও আমরা দেখেছি ভোটের মুখে প্রশাসনিক উচ্চ স্তরে যে রদবদল হয়েছে, বারবার তা নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত 29শে মার্চ মানবাজারের সভা থেকে এই নিয়ে সরব হয়ে তিনি কি বলেছিলেন দেখুন। প্রশাসনের যারা আছে তাদের অনুরোধ করব, যদিও নির্বাচন কমিশন আমার সাথে যারা কাজ করতেন সবাইকেই প্রায় সরিয়ে দিয়েছেন, অনেকে ভালো কাজ করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, আইএসদের অপমান করেছেন, আইপিএসদের অসম্মান করেছেন, বিজেপি পার্টি ডাব্লিউবিসিএসদের অসম্মান করেছেন, ডাব্লিউবিপিএসদের অসম্মান করেছেন, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আমি তাদের ধিক্কার জানাই। অনেক চক্রান্ত, দিল্লির চক্রান্ত, ওই চক্রান্ত ব্যর্থ করে দেব। মনে রাখবেন, সুস্থ বাঘের থেকে আহত বাঘ আরো ভয়ঙ্করী। আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। আমি একটা ক্ষমতা চাই, মানুষের ক্ষমতা। আইএস, আইপিএস ও বিডিও বদলে স্থগিতাদেশ চেয়ে জোড়া মামলা দায়ের করা হয়েছিল হাইকোর্টে, তা খারিজ হয়ে গেল। আইনজীবী অর্ক কুমার নাগের জোড়া জনস্বার্থ মামলা খারিজ করে দিয়ে একাধিক তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। মামলাকারী একজন আইনজীবী, জনস্বার্থ লঙ্ঘিত না হলে বদলে নিয়ে তার কোনো অভিযোগ থাকতে পারে না। আর ঠিক কি পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের, বিস্তারিত জানতে আরো একবার কথা বলে নেব আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, দেখো, কলকাতা হাইকোর্টের যেটা মূল পর্যবেক্ষণ সেটা হচ্ছে যে এর আগেও এই ধরনের একাধিক মামলা গোটা ভারতবর্ষের একাধিক হাইকোর্টে হয়েছিল এবং সেই উদাহরণগুলো টেনে কলকাতা হাইকোর্ট বলছেন যে এর আগেও কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ বা এলাহাবাদ হাইকোর্টের মতো একাধিক জায়গায় এই মামলা হয়েছিল এবং খুব সুস্পষ্টভাবে নির্দেশনামায় বলা হয়েছে যে কোনো আধিকারিকের বদল করা হলে সেই বদলির ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন কোনো কারণ ব্যাখ্যা করতে বা কোনো কারণ দর্শাতে জাতীয় নির্বাচন কমিশন তারা কিন্তু বাধ্য নয়। অর্থাৎ কোন আধিকারিকদের কেন বদল করা হলো, তার বিরুদ্ধে আদৌ কোনো অভিযোগ রয়েছে কিনা বা কোনো অভিযোগ থাকলে কি অভিযোগ রয়েছে, এই ধরনের কোনো কারণ ব্যাখ্যা করতে জাতীয় নির্বাচন কমিশন বাধ্য নয় এবং জাতীয় নির্বাচন কমিশন এই ধরনের বদলি করলে সেইটা মনে করতে হবে যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করার জন্যই জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করাবার জন্যই জাতীয় নির্বাচন কমিশন এই কাজ করেছে। এইটা মনে করেই কিন্তু এই ধরনের যে নির্দেশিকাগুলো রয়েছে সেই নির্দেশিকাগুলো পালন করতে হবে, তার ইমপ্লিমেন্ট করতে হবে। ফলে সেই পথে হেঁটেই কলকাতা হাইকোর্টের যে রায় সেটাও কিন্তু স্পষ্ট যে জাতীয় নির্বাচন কমিশন তারা এই কারণ ব্যাখ্যা করতে বাধ্য নয় যে কেন এই আধিকারিকদের বদলি করা হচ্ছে। এবং তার পাশাপাশি কলকাতা হাইকোর্টের একদম স্পষ্ট বক্তব্য যে এই ধরনের একটা বড় সংখ্যক আধিকারিক, অর্থাৎ এই যে বিপুল সংখ্যক আধিকারিকদের, সেটা আইএস, আইপিএস অফিসার হতে পারেন বা আইসিওটি ডিডিও হতে পারেন, এই ধরনের আধিকারিকদের বদল করা হচ্ছে মানেই জাতীয় নির্বাচন কমিশন তারা কিন্তু খামখেয়ালিভাবে কাজ করছেন, তারা স্বেচ্ছাচারিতা করছেন বা তারা কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে কাজ করছেন, এইটা মনে করার কিন্তু কোনো রকম কারণ নেই। এবং তার পাশাপাশি কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ হচ্ছে যে এই ধরনের এক্সারসাইজ বা এই ধরনের কাজ যে জাতীয় নির্বাচন কমিশন তারা শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে করছেন তেমনটা কিন্তু জাতীয় নির্বাচন কমিশন বলছেন না। জাতীয় নির্বাচন কমিশনের বক্তব্য হচ্ছেন তারা গোটা দেশে এই ধরনের কাজ করছেন। ফলে এই মামলায় যে দাবি করা হয়েছিল যে জাতীয় নির্বাচন কমিশন বিবাদসুলভ আচরণ করছেন, সেইটা মনে করবারও কিন্তু কোনো কারণ নেই। তার কারণ হলো যে গোটা দেশে এই একেবারে। তুমি আমাদের সঙ্গে থাকো সৌভিক, আবারও তোমার কাছে আসবো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। দেবজিৎ বাবু, আমরা একাধিকবার মুখ্যমন্ত্রীকে সরব হতে দেখেছি, যেভাবে অফিসারদের বদল করা হয়েছে তাকে তিনি দিল্লির চক্রান্ত বলে দাবি করেছেন। আইএস, আইপিএস এবং বিডিও বদলে স্থগিতাদেশ চেয়ে জোড়া মামলা দায়ের হয়েছিল, কলকাতা হাইকোর্ট তা খারিজ করে দিয়েছে, অর্থাৎ কমিশনের নির্দেশই বহাল থাকছে। আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের এই রায়কে স্বাগত জানাচ্ছি। তার কারণ বারবার কোর্টের সময় নষ্ট করার জন্য এই ধরনের অদ্ভুত মামলা, জনস্বার্থ মামলার মোড়কে
কোর্টে পেশ করা হয়। তো আদালত সবসময় এই ধরনের মামলা এন্টারটেইন করবেন না এরকমই মনে করেন। এটা জেনে বুঝেই করা হয়েছিল। প্রথম থেকেই নির্বাচন কমিশনের যে এসআইআর পদ্ধতি সেটাকে বিলম্বিত করা হয়েছে তৃণমূলের তরফে। এখন যে জিনিস চালানো চলছে সেটাও আস্তে আস্তে প্রশমিত হবে, কেননা বাংলার জাগ্রত জনতা তৃণমূলের এইসব কথাবার্তাকে একদম মেনে নিচ্ছে না। বিচার বিভাগেও তার বাইরে নয়, ব্যতিক্রম নন। তৃণমূল বাঁচাও অভিযানে এইসব মামলা যায়, আমরা সেটা জানি। বিচারকরা কেউ বোকা নন, তারা যথেষ্টই দেখেছেন এই ধরনের ব্যাপার, সুতরাং তারা আমল দেননি। আমরা আবারও বলছি, এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ দেবজিৎ বাবু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।